ইতিহাসের স্বপ্ন নেতাজি দেখেছিল। ঘর ছেড়ে বিদেশ থেকে ভারত বাঁচানোর জন্য লড়াইয়ে সামিল হয়েছিল। কোন ভারতবর্ষ যেই ভারতবাসীদের হত্যা করার জন্য রবীন্দ্রনাথ দিলীপ উপাধি ত্যাগ করেছিল, সেই ভারতবর্ষে নাকি আজ বাঙালি থাকতে পারবে না? নিজেকে প্রশ্ন করুন। আপনাদের ছোট ছোট বাচ্চারা এখানে ভবিষ্যতের বাংলাকে, ভবিষ্যতের ভারতকে তৈরি করবে, তার জন্য আপনারা প্রশ্ন রাখুন এই রাষ্ট্রতন্ত্রের কাছে, যে মসনদে বসে আছে দিল্লির মসনদে, তার এত বড় সাহস কি করে হয়? ভারতের সংবিধান সিদ্ধ যে 22টি ভাষা, তার একটি হচ্ছে বাংলা। যে বাংলা ভাষায় আমাদের ভারতবর্ষের রাষ্ট্রসঙ্গীত লেখা জনগণ মন, সেই বাংলা ভাষা বললে নাকি আমাদের নাগরিকত্ব চলে যাবে, আমাদের স্থান হবে ডিটেনশন ক্যাম্পে। আর যদি রবীন্দ্রনাথ বেঁচে থাকতো, তাহলে তাদেরও কি তারা ডিটেনশন ক্যাম্পে পাঠাতো? নেতাজিকেও কি তারা বাংলা থেকে, ভারত থেকে তাড়িয়ে দিত বাংলাদেশি বলে? প্রশ্নটা এখানেই জাগে। আজকে হয়তো আপনারা বুঝতে পারছেন না আসন্ন বিপদের কথা, কিন্তু মনে রেখে দিন, এই সরকার ধীরে ধীরে বাঙালিকে শেষ করছে। আমি মনোরঞ্জন দার একটা বক্তৃতায় শুনেছিলাম, উনি বলেছিলেন ভারতবর্ষ ভাগ হয়নি, ভাগ হয়েছে শুধুমাত্র পাঞ্জাব আর বাংলা। কারণ এই দুটো জাতি ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল। তাই যখন ভারত স্বাধীন হয়, তখন এই দুটো জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য এদের টুকরো করতে হয়েছিল। কারণ যে ভারতবর্ষ আজ দাঁড়িয়ে রয়েছে, তার যে নিব, তার যে ভূমিটা তৈরি করেছিল, তার নাম হচ্ছে বাঙালি জাতি। তাই জন্যই আজকে বাঙালি রাষ্ট্রতন্ত্রের কাছে শত্রু হয়ে দাঁড়িয়েছে, চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরাও জানি, এ মাটি, এ জমি, এ ভূমি, এই বাংলা, এই ভারত আমাদের বাপ ঠাকুর দাদার জমি। এই জমির মালিক আমরা। ওরা যতই ষড়যন্ত্র করুক, ভাবুক যে আমাদের সন্তানরা, আমরা এই ভারতবর্ষে আর থাকতে পারবো না, যত অত্যাচার করুক না কেন, আমরা জানি আমরা ব্রিটিশ তাড়িয়েছি, আমরা এদেরও তাড়াবো। আমরা একত্রিত হবই। আমরা কি একটি গণ আন্দোলন তৈরি করতে পারি না? এই রাষ্ট্রতন্ত্রের বিরুদ্ধে আমরা কি সোচ্চার হতে পারি না? কেন নয়? কারণ এই জমি তো আপনারা আপনার সন্তানকে দিয়ে যাবেন। যদি না আপনি এই জমির অধিকার আজ রাখতে পারেন, তাহলে আপনার সন্তানরা কোথায় থাকবে? কোন এক গুজ্জু মেরর টয়লেট সাফ করবে তখন? এটাই কি আপনাদের ভবিষ্যৎ? এটাই কি আপনারা চান? আর যদি না চান, তাহলে আজকে দাঁড়িয়ে এইটুকুনি প্রতিজ্ঞা করুন যে এই বাংলাকে নিজের দখলে রাখতে হবে। এই বাংলার ভূমির অধিকারী আপনারা, মালিক আপনারা। আপনারা 100 বছর ধরে আপনাদের বাপ ঠাকুরদা এই বাংলার জমিকে ভোগ করে এসছে, সেই ভোগ সত্ত্বের অধিকার রাখতে হবে। বাংলায় কথা বলবো, বেশ করব। বাংলায় থাকবো, বাংলার জমির মালিক হব, বেশ করব। এই বেশ করব কথাটা বারবার বলতে চেষ্টা করুন। নিজেকে বোঝান এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মকে এই প্রত্যয় নিয়ে বড় করুন যে আমরা এই জমির মালিক। বারবার এই কথাটা ঘুরে আসছে, কারণ তার দরকার আছে। আপনারা বুঝতে পারছেন না, এই যে লড়াই, এটা হচ্ছে জমি দখলের লড়াই। আগেকার দিনে রাজায় রাজায় যুদ্ধ হতো। এক রাজা ঘোড়া, সৈন্য, সামন্ত নিয়ে আসতো অন্য রাজার জমি দখল করতে। এখন সেরকম যুদ্ধ আর হয় না। এখন হয় ভাষা কেড়ে নেব, জমি কেড়ে নেব, এই করে একটা জাতির অস্তিত্ব শেষ করে দেব। একটা ভাষা শুধু ভাষা নয়, এই ভাষার সঙ্গে জড়িয়ে আছে, এই ভাষা সম্পৃক্ত তাদের যে কালচার, তাদের সংস্কৃতি, এই ভাষার ইতিহাস। যদি আজকে বাংলা ভাষা মরে যায়, জানবেন আপনার ইতিহাস শেষ হয়ে যাবে। যদি আজকে বাংলা ভাষা মরে যায়, জানবেন আপনাদের সংস্কৃতি শেষ হয়ে যাবে। বাঙালি জাতি একটি শুধুমাত্র গবেষণাগারে বা কোনো মেমোরিয়ালে একটা স্মৃতিচিহ্ন হয়ে রয়ে যাবে।
যদি সেটাই চান তাহলে আপনারা চুপ করে বসে থাকুন, আর যদি না চান তাহলে আওয়াজ তুলুন। আজকে আওয়াজ তোলার দরকার এসছে, দিন এসছে। আমরা কোন জাতি বিদ্বেষীকে বা জাতি বিদ্বেষী মনোভাবকে কখনো সমর্থন করি না, কিন্তু সঙ্গে এটাও বলি অন্য জাতির যা অধিকার সেটাই আমার বাঙালির অধিকার। সেই অধিকার আমরা যতক্ষণ না পাবো ততক্ষণ সাংবিধানিক ভাবে এভাবেই লড়ে যাব। যতক্ষণ এই শরীরে প্রাণ আছে আমাদের মাতৃভাষাকে তারা আমাদের মুখ থেকে কেড়ে নিতে পারবে না।